কচুরলতি খেতে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে রান্না ছিল কচুরলতি বা লতা, যেটাই বলেন, লতা পাতা ওই হইল। গ্রামের বাড়িতে তো কচুর খেতে এমনিতেই হয়ে থাকে, আর ঢাকা শহরে এগুলো কিনতে হয় 80 টাকা করে কেজি সম্ভবত। তো যাই হোক, এই লতি অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, বিশেষ করে খুলনার মানুষ যারা, তারা চিংড়ি দিয়ে লতি খেতে অনেক বেশি পছন্দ করে। এই লতি আর কি কাটতে গিয়ে হাতের মধ্যে অনেক বেশি চুলকানি শুরু হয়ে গেছিল, অনেক সময় গলাও ধরে। তো যাই হোক, লেবু দিলে গলাটা ধরে না, লেবু দিয়ে খেলে বা লেবু দিলে। তো আমি লতি রান্না করতেছিলাম একটা কই মাছ দিয়ে। কই মাছ যেহেতু চিংড়ি মাছ নাই, আর রান্না করতেছিলাম আলু দিয়ে, বেগুন দিয়ে, পাবদা মাছ। তো লতিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর হাতের অবস্থা কালো হয়ে গেছিলো, যেহেতু লতি করতে গেলে একটু চুলকানি থাকবেই। এরকম কিছু মানুষের অনেক চুলকানি আমাকে নিয়ে লতি দেখে মনে হলো। সো এটা যাদেরকে বলছি তাদের মাইন্ডে লাগবে, বাট আমি কিন্তু আর সবাইকে বলি নাই। তো আমি ফাইনালি রান্নাঘরে এই যে লতি ধুয়ে ফেলছি, হাতটাও আমি ধুয়ে আসছি হ্যান্ড ওয়াশ দিয়ে। তো আমি একটা কই মাছ দিয়ে এটাকে ভাজা ভাজা করে রান্না করব। আর লতি কি দিয়ে রান্না করলে ভালো লাগে, কিভাবে রান্না করলে ভালো লাগে, যদি কোনো আপুরা ভালো লতি রান্না করতে জানেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি মাছ ভেজে নিচ্ছিলাম, আর এই একটা মাত্র কই মাছ দিয়ে আর কি লতিগুলো রান্না করব। তো মাছ ভাজার সময় আমার ভীষণ রকমের ভয় লাগে, যখন তেলটা ছিটে আসে প্রায় আমার হাত পুড়ে যেত। এখনও মাছ ভাজি করতে গেলে মাছের থেকে মনে হয় আমি বেশি ফালাই, মানে তেলে দেওয়ার সময়। তো যাই হোক, এখন তো অনেকটা পারি, রান্না করতে করতে আসলে অভ্যাস হয়ে যায়। সত্যিকার অর্থে কি বলবো, ছোটবেলায় কখনো আম্মু আমাকে কাজ করায় নাই, রান্না বান্না কোনো কিছু শিখি নাই। আমি যা কাজ বাজ করি বা যতটুকু শিখছি আমার বিয়ের পরে, মানে তখন প্রথম অবস্থায় রান্না বান্না করতে পারতাম না। কি রান্না করতাম, কি করতাম, তো মনে পড়ে যে ছোটবেলায় আমরা কত আদরের থাকি, তাই না? তো এই যে আমার কই মাছটাকে আমি কি করলাম দেখেন, কাটাকাটি করে দিয়ে দিলাম লতি রান্না করার জন্য। মাছ কাটার যে কাটার, ওইটা দিয়েই আমি আর কি কেটে নিছি। তো এটা পরিষ্কার ছিল। আবার অনেকে কমেন্ট করবে, আল্লাহ আপু তুমি এটা দিয়ে কাটছো না, ওইটা মাছ কাটারই কাটার ছিল। তো কেটে নিছি মাছটাকে, ভেজে কি বলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি লতিটা দিয়ে দিছি। হ্যাঁ, লতি চিংড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, বাট যাদের অ্যালার্জির প্রবলেম তারা তো একদমই চিংড়ি মাছ খেতে পারে না। আমারও অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে অনেক, খেতে পারি না, তারপরে লতিটা ভালোই লাগে। তো আমি আর কি ভালোভাবে রান্না করার চেষ্টা করলাম, যেহেতু খাবো ভাজা ভাজা করার জন্য, বাট ভাজা ভাজা হয় নাই, আমার একটু পানি দিতে হয়েছে। দেন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি, একটু পানি দিছি, তা না হলে মনে হলো যে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর অন্যদিক দিয়ে আমি রান্না বসায় দিলাম পাবদা মাছ, যেটা ওইটাই রান্না করব। পাবদা মাছটা খুব বেশি একটা কাটা থাকে না, কাটাবিহীন, কাটাযুক্ত না, এই জন্যই আমি নিছি পাবদা মাছ। তো আমি ভালোভাবে মরিচ পেঁয়াজ দিয়ে, তারপর ওইটার মধ্যে একটা এলাচ, একটা দারচিনি দিয়ে, আর যত পাউডার আছে, জিরা পাউডার, হলুদের পাউডার দিয়ে, লবণ দিয়ে, আর কষানোর পরে মাছটাকে রান্না করে নিব সবজি দিয়ে। আর আমার সব থেকে বড় ভুল সেটা আমি যখন রান্না করতে যাই, আমার সব সময় বেশি লবণটা বেশি হয়ে যায়। আমার তরকারিতে লবণ হবেই, মানে ভাতে আর লবণ নিতে হয় না, আমি হাজার চেষ্টা করলেও লবণ কম দিতে পারি না। মানে খেতে গেলে এমন হয়, একদিন আমি গরুর মাংস রান্না করছি, এত পরিমাণ লবণ দিছি, ওইটার মধ্যে অনেক পানি দিয়েও জাল করেও লবণ কমাইতে পারি না। মাঝে মাঝে আমি এমন রান্না করি আমার জীবনের মতো ইতিহাস হয়ে যায়। তো যাই হোক, লতি রান্না ফাইনালি ডান। লতির কালার আসছে, এই যে ভালো হয়েছে লতি রান্নাটা। কি আর বলবো, নিজের রান্নার প্রশংসা নিজেই করি, কিন্তু আমার রান্না দেখতে যতটা সুন্দর, খেতে অনেক লবণ আর ঝাল হয়ে যায়। আমি নিজেই রান্না করি, নিজের রান্না নিজেই খাই, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। নিজের রান্না করা যখন খাবার ভালো লাগে না, বাইরে বের হয়ে যায়, কোন রেস্টুরেন্টের খাবার ভালো হবে, সেখানে গিয়ে খেয়ে আসি। তো যাই হোক, আজকের ছিল এই রান্না বান্না। আর মাছের নাম ভুলও বলতে পারি, বাট আমি ঠিক বলছি কিনা জানি না। আমার ভুল ত্রুটিগুলো একটু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ফাইনালি আমার রান্না বান্না ডান, আর নিজের রান্না করে নিজেই খেয়ে টেস্ট করতেছিলাম কেমন হয়েছে, আর নিজেই ক্যামেরার সামনে বলতেছিলাম, নওশিন তুমি অনেক পারফেক্ট বাজে রান্না করো। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।